লাইক, কমেন্ট, ফলো করে আমাদের সাথেই থাকুন। কি ভুলিয়ে দিয়েছে? কেন আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তা ভুলিয়ে দিয়েছে। কাকে সন্তুষ্ট করার কথা ছিল তা ভুলিয়ে দিয়েছে। সলাতের সময় ভুলিয়ে দিয়েছে। পরিবারের সঙ্গে বসার সময় ভুলিয়ে দিয়েছে। শরীরের হক, আত্মীয়ের হক, প্রতিবেশীর হক ভুলিয়ে দিয়েছে। এমনকি নিজের অন্তর কতটা শূন্য হয়ে যাচ্ছে সেটিও অনুভব করতে দেয়নি। আপনি কি নিজের জীবন বাঁচছেন, নাকি অন্যের জীবনকে ধরার চেষ্টা করছেন? হয়তো আপনার পুরনো ফোনটি ভালোই চলছিল, কিন্তু অন্য কারো হাতে নতুন ফোন দেখে হঠাৎ নিজের ফোনটি খারাপ লাগতে শুরু করলো। হয়তো আপনার ছোট বাসাটিতে শান্তি ছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো সাজানো বাড়ি দেখে নিজের ঘরটিকে সংকীর্ণ মনে হলো। হয়তো আপনার জীবনসঙ্গী সাধ্যের মধ্যে আপনাকে ভালো রাখার চেষ্টা করছেন, কিন্তু অন্যের উপহার, ভ্রমণ আর উদযাপন দেখে মনে হলো আমার জীবনে তো কিছুই নেই। হয়তো আপনার সন্তান ভালো মানুষ হয়ে বড় হচ্ছে, কিন্তু অন্যের সন্তানের ফলাফল, দক্ষতা বা সাফল্যের সঙ্গে তুলনা করে আপনি নিজের সন্তানকেই চাপ দিতে শুরু করলেন। অর্থাৎ জিনিসগুলো বদলায়নি, বদলে গেছে আপনার চোখ। তুলনা আপনার কাছে থাকা নিয়ামতকে ছোট করে দিয়েছে। অন্যের হাতে যা আছে সেটি এত বড় হয়ে দেখা দিয়েছে যে নিজের হাতে যা আছে তা আর চোখেই পড়ছে না। আপনি কি কখনো ভেবেছেন যে জীবনের জন্য আজ আপনার মন খারাপ, সেই জীবনটির জন্যই হয়তো কয়েক বছর আগে আপনি কান্না করে দোয়া করেছিলেন? যে চাকরিটিকে এখন বিরক্তিকর মনে হচ্ছে, একসময় সেটি পাওয়ার জন্য কত চেষ্টা করেছিলেন? যে ঘরটিকে এখন ছোট মনে হচ্ছে, একসময় নিজের একটি নিরাপদ ঘরের স্বপ্ন দেখতেন। যে মানুষটির ভুলগুলো এখন শুধু চোখে পড়ে, একসময় তাকেই পাওয়ার জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন। তাকাসুর শুধু আমাদের আরও চাইতে শেখায় না, এটি আমাদের পাওয়া নিয়ামত ভুলিয়ে দেয়।